বাংলার দিকে। পূর্ব বর্ধমান জেলায় বিজেপির প্রচার ঘিরে উত্তেজনা। বিজেপির ঘর ঘর প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো গাংপুরে। শুক্রবার সন্ধ্যায় ছত্তিশগড় থানার গাংপুর স্টেশন সংলগ্ন দিঘির পাড় এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা ঘর ঘর সম্পর্ক অভিযান চালানোর সময় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা থেকে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা কাটারি নিয়ে প্রচারে আসে এবং তৃণমূলের বুথ সদস্য ও বুথ সভাপতিকে কাটারি নিয়ে হুমকি দেয়। এদিকে বিজেপির অভিযোগ, তারা এলাকায় তাদের কর্মসূচি চালানোর সময় তৃণমূল কর্মীরা বাধা দেয় এবং প্রতিবাদ করায় মারধর করা হয়। মহিলা কর্মীদেরও হেনস্থা করা হয়েছে বলে দাবি তাদের। ঘটনার খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আমরা আমাদের বিজেপির যে কর্মসূচিগুলো আছে ঘর ঘর সম্পর্ক অভিযান, সেটা নিয়ে দিঘির পাড় এলাকাতে গেছিলাম। আমার ওখানে বাড়ি, ওখানে আমি গেছিলাম মানুষের সঙ্গে কথাবার্তা বলতে এবং আমাদের জনসম্পর্ক করতে। সেখানে 2-3টে বাড়ি যাওয়ার পরেই হঠাৎ করে হিরণময় চ্যাটার্জি তার দলবল নিয়ে আমাদের উপর অ্যাটাক করে। হিরণময় চ্যাটার্জি ওখানে দায়িত্ব রয়েছে তৃণমূলের নেতা। হ্যাঁ, এবার এর মাঝখানে রয়েছে ভোলা সিং। আমি যখন ওনাদের সঙ্গে কথাবার্তা বললাম যে আমাদের অন্যায়টা কোথায়, আমাদের তো অন্যায় নেই, আমরা ঘর ঘর সম্পর্ক মানুষের সাথে করতে এখানে এসেছি। বলছে না, এটা আমরা করতে দেব না। বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি প্রবীর মণ্ডল আমাদের সঙ্গে যুক্ত। প্রবীর, আবারও তৃণমূল বিজেপির সংঘাত, এবার ঘটনা পূর্ব বর্ধমানে, যেখানে বিজেপির প্রচার ছিল তার নিয়ে উত্তেজনা বচসা। কি জানতে পারছো, কি কারণে এই ঘটনা ঘটলো? দেখো হচ্ছে এই ঘটনা ঠিক 2 দিন আগে কিন্তু বর্ধমান শহরের এলাকায় কিন্তু সেই একই ধরনের ঘটনা ঘটে। এবার ঘটলো কিন্তু বর্ধমান শহর থেকে অদূরে বর্ধমানের শক্তিগড় থানার এলাকার দিঘির পাড় এলাকায়। যেটুকু জানা যাচ্ছে যে গাংপুর স্টেশনের দিঘির পাড় এলাকার তৃণমূল বিজেপির পক্ষ থেকে কিন্তু তারা এই ঘর ঘর অভিযান কর্মসূচি নেয়। সেই অভিযান কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তারা কিন্তু পেনশন ছাড়ছিল। তখনই নাকি তৃণমূলের এখানকার নেতারা গিয়ে তাদেরকে বাধা দেয় এবং বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে তাদের হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এবং পাল্টা অভিযোগ জানাচ্ছে তৃণমূল। তারা জানান যে ওখানকার যে বুথ সভাপতি বা বুথ সদস্য আমাদের রয়েছে তাদেরকে কাটায় দিয়ে হুমকি দেয় এই বিজেপি কর্মী সমর্থকরা এই কর্মসূচি করতেছে, তাই আমরা প্রতিবাদ করেছি। তার থেকে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। কিন্তু যে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি দাবি করছে আমরা কোনো কাটারি বা কোনো ধারালি অস্ত্র নিয়ে যাইনি। যদি নিয়ে যেয়ে থাকে তা প্রমাণ করুন, আইন চলবে। আমাদের এই যে আমরা নিয়ে যাই থাকে তা তদন্ত করে দেখা হোক। যদি এক পক্ষ আরেক পক্ষ কিন্তু দোষারোপ করতে ছাড়ছে না, যে এক করে বলা যায় যত হচ্ছে বিধানসভা ভোট এগিয়ে আসে ততই কিন্তু দেখা যাচ্ছে এক পক্ষ দুই পক্ষের মধ্যে কিন্তু এইবার এরকম বাকবিতণ্ডা বা ঝামেলা কিন্তু লেগে থাকছে বর্ধমান জেলা জুড়ে। ঠিক তেমনই কিন্তু গাংপুর স্টেশন দিঘির পাড় এলাকায় যদিও যখনই দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়, তখন শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। ইতিমধ্যে এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনার কিন্তু কাউকে কিন্তু আটক করা হয়নি এবং সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ। বেশ, ঠান্ডালি।